ষষ্ঠ শ্রেণী গণিত প্রভা। আজ আমরা কোষে দেখি 1.6 অঙ্কগুলো সমাধান করব। দেখো, এক দাগে অঙ্কে বলেছে যে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। তাহলে আমরা লিখব গণিতের ভাষায়। তাহলে দেখো, উত্তরে চেয়েছে কি যে কতজন, তার মানে সময় আমরা আগে লিখব, সময়, দিন আর শ্রমিক জন। তাহলে দেখো, 35 দিন লাগবে 40 জন শ্রমিকের, আর 28 দিনে কত। তাহলে কি লিখব যে 35 দিন সময় লাগে। আচ্ছা, এখানে কোন সম্পর্ক সেটা যদি আমরা বের করি, তাহলে দেখো, সময়ের সঙ্গে সময়ের পরিমাণের সঙ্গে শ্রমিকের ব্যস্ত সম্পর্ক। তার কারণ দিন সংখ্যা যদি কমে তাহলে জনসংখ্যা বাড়বে, এদিকে কমলে ওদিকে বাড়লে ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমরা কি লিখব যে 35 দিন সময় লাগে, 35 দিন সময় লাগে কাজটি করতে 40 জন শ্রমিকের। একদিন সময় লাগে কাজটি করতে 40 গুণ 35, আর 28 কত, 40 গুণ 35 নিচেই 28। যদি আমরা 7 দিয়ে কাটি, 5 7 35, 4 7 28, 4 10 40 সমান 5 10 50 জন। এটা উত্তর। দুই দাগে বলেছে যে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি যে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। কত দিনে, তাহলে দিন চেয়েছে, তাহলে যেটা চাইবে সেটা শেষে লিখতে হবে। তাহলে আমরা কি লিখব গণিতের ভাষায়? প্রথমে লিখব জন, দিন আর অঙ্কের সংখ্যা। দেখো, জন কত, ওরা 4 জন আছে। 4 জন 6 দিন 150, আর 2 জন কত দিন বের করতে বলেছে, 250। তাহলে আমরা কি লিখব যে 4 জনে 150টি অঙ্ক, 4 জনে 150টি অঙ্ক করে 6 দিনে। তাহলে একজনে একটি অঙ্ক করে, তাহলে দেখো, একজনে একটি অঙ্ক করে 6 গুণ 4 নিচে 150, আর 2 জনে 250টি অঙ্ক করে 6 গুণ 4 গুণ 250 নিচে 150 গুণ 2। 0 0 কাটলাম, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25, 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটি, তাহলে তোমার থাকলো কত, 4 5 20 দিন। 20 দিন। দেখো, তিন দাগে বলেছে 2 জন
একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, 2 দিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে? তাহলে দেখো আমরা লিখতে পারি যে গণিতের ভাষায়, আচ্ছা এখানে কি কতজন সেটা বের করতে বলেছে, তাহলে সময়টা আমরা আগে লিখি। এখানে দিনে আছে সময়টা, আর দরজার অংশ আর জন, কতজন। তাহলে দেখো যে সময় ওখানে একদিন 1/3 অংশ করে 2 জন, আর 2 দিনে 2/3 অংশ করে কতজন। তাহলে কি লিখব যে একদিনে দরজার 1/3 অংশ পালিশ করতে লাগে 2 জন। তাহলে একদিনে 1 অংশ পালিশ করতে লাগে, এটা কি হবে 2 ভাগ 1/3, আর 2 দিনে 2/3 অংশ পালিশ করতে লাগে। তাহলে দেখো যে এটা যদি আমরা গুণ দিয়ে উল্টে দিই তাহলে 2 গুণ 3 হয়, 2 গুণ 3, আর এখানে 2 আর নিচেই 3 গুণ 2, এটা হয় 2 2 কাটি, 3 3 কাটি, সমান 2 জন। এটা উত্তর। হ্যালো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না, আর যারা কোনো সমস্যায় পড়বে অবশ্যই তারা কমেন্টের মাধ্যমে জানাবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে। দেখো নেক্সট অঙ্ক 4 দাগে বলেছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিলোগ্রাম চাল লাগে। 75 কিলোগ্রাম চাল খরচ হওয়ার পরে 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। তাহলে আমরা জন সংখ্যা লিখব, তারপরে কি চাল, এটা কি গ্রামে আছে, কি গ্রাম, আর তোমার সময় 500 জন 175 কিগ্রাম 7 দিন, আর 400 জন, ওখানে দেখো 175 মাইনাস 75 সমান 100 কিগ্রাম, আর বের করতে বলেছে। ওখানে দেখো বলেছে যে 175 কিগ্রাম চাল খরচ হওয়ার পরে, তাহলে কি এটা আমরা বিয়োগ করব এখানে। আচ্ছা এবার লিখব কি যে 500 জন ছাত্রের 175 কিগ্রাম চাল লাগে 7 দিনের জন্য। একজন ছাত্রের 1 কিলোগ্রাম চাল লাগে, তাহলে 7 গুণ 500 নিচেই 175, আর 400 জন 7 গুণ 500 গুণ 100, আর নিচেই 175 গুণ 400, 2 শূন্য 2 শূন্য কাটলাম। আচ্ছা এখানে আমরা 7 দিয়ে কাটি, 25 হবে, এটাকে কাটি 20, 4 5 20, তাহলে কত আসলো আমাদের, সমান
5 দিন। পাঁচ দাগে বলেছে দেখো যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করি। আচ্ছা, গণিতের ভাষায় জমি, বিঘা, সময়, দিন আর কি ট্র্যাক্টরের সংখ্যা। তাহলে দেখো 360 বিঘা জমি 20 দিন 4টি ট্র্যাক্টর লাগে, আর 1800 বিঘা জমি 10 দিনে কত? তাহলে লিখব কি 360 বিঘা জমি 20 দিনে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে লাগে 4টি ট্র্যাক্টর। 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে লাগে 4 গুণ 20 নিচেই 360, আর 1800 বিঘা জমি 10 দিনে 4 গুণ 20 গুণ 1800 360 গুণ কত? 10, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 18 দুগুণে 36, 10 4 10কে 40টি। ছয় দাগে দেখো একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেল কটি জেনারেটর চালানো যাবে? জেনারেটরের সংখ্যা বের করতে বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখতে পারি? সময়, ঘন্টা, দিনের সংখ্যা আর জেনারেটরের সংখ্যা। 6 ঘন্টা 7 দিন 12টি জেনারেটর, আর 4 ঘন্টা 9 দিন কটি জেনারেটর? তাহলে লিখতে পারি কি যে 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেলে চলবে 12টি জেনারেটর। তাহলে এক দিনে কত হবে? 12 গুণ 6 নিচেই 7। দেখো এখানে মজুদ তেলের সাথে জেনারেটরের ব্যস্ত সম্পর্ক, এই 7 এখানে হবে না, গুণ 7, আর 4 কত? আর 9 দিনে, তাহলে 12 গুণ 6 গুণ 7 নিচেই 4 গুণ 9, 3 4 12, 3 3 9, 3 দুগুণে 6, 7 দুগুণে 14টি জেনারেটর। সাত দাগে দেখো 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? আচ্ছা, তা দেখো এখানে প্রথমে কি লিখতে পারি যে জনের সংখ্যা, সবজি এটা কি কুইন্টালে আছে, আর সময় মিনিটে আছে। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? 15 জন 75 কুইন্টাল 40 মিনিট
আর 20 জন 100 কুইন্টাল। আচ্ছা, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিট। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। এখানে জনের সংখ্যা, এখানে ভ্যানের সংখ্যা হবে ভ্যান। আচ্ছা, তাহলে একটিতে কত? 40 গুণ 15 নিচেই 75 আর 20 100তে কত? 40 গুণ 15 গুণ 100 নিচেই 75 গুণ 20, 5 20 100, 5 15 75, 5 সমান 40 মিনিট। দেখো 8 দাগে বলেছে যে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিলোগ্রাম আটা মজুত রাখা হয়েছে, কিন্তু 30 কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটাই অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে প্রথমে কি ছাত্র জন, তারপরে দেখো আটা, এটা কি গ্রামে আছে, আর সময় দিন। আচ্ছা, তাহলে দেখো 20 জন ছাত্র 150 কিলোগ্রাম আটা কতদিন চলবে? 30 দিন। আর এখানে তোমার 20 বিয়োগ 5 জন ছাত্র অন্যত্র চলে গেল। আচ্ছা, এখানে তোমার 150 বিয়োগ 30 120। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? 20 জন ছাত্রের 20 জন ছাত্রের 150 কিগ্রাম আটাই চলে 30 দিন। তাহলে একে কত? একজন ছাত্রের 1 কিলোগ্রাম আটাই চলে 30 গুণ 20 নিচে 150, আর 15 জন ছাত্রের 120 কিলোগ্রাম আটাই চলে 30 গুণ 20 গুণ 120 নিচে 150 গুণ 15। তাহলে দেখো এই 0 0 কাটি, 5 দিয়ে কাটি, 3 5 15, 4 5 20, 3 10 কে 30, 5 3 5 15, 5 দুখানি 10, 3 4 12, তাহলে 4 4 16, 16 দুখানি কত? 32 দিন।